আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পুলসিরাতের পুল কতটা ভয়াবহ! রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের দিনে আল্লাহ পাক জাহান্নামের উপর একটি অত্যন্ত পিচ্ছিল সেতু স্থাপন করবেন, যার মধ্যে থাকবে আরও ৭টি পুল এবং তাতে ঊর্ধ্বগামী ১০০০ বছরের, নিম্নগামী ১০০০ বছরের এবং মধ্যভাগে ১০০০ বছরের সমতল পথ থাকবে। পুলগুলো চুলের ন্যায় সরু, তলোয়ারের ন্যায় তীক্ষ্ণ ধারালো এবং অন্ধকার রাতের চেয়ে অধিকতর অন্ধকারাচ্ছন্ন থাকবে। আর সেতুর উপর তীক্ষ্ণ বর্ষার মতো ধারালো কাঁটা থাকবে। এই পুলসিরাতের সেতুর উপর দিয়ে সমস্ত নবীগণের উম্মতদেরকে পার হতে হবে। যখন সকল নবীর উম্মতগণের মধ্যে মুমিন ব্যক্তিগণ পুলসিরাত পর্যন্ত পৌঁছবে, তখন তাদেরকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী কেউ বিদ্যুৎ গতি, কেউ বায়ুর মতো দ্রুত গতি, আবার কেউ উটের মতো সামান্য গতির ন্যায় পুলসিরাত দ্রুত অতিক্রম করতে থাকবে। এইরূপভাবে সকল শ্রেণীর মুমিনগণ পুলসিরাত পার হতে থাকবে। এই সময় জাহান্নাম হতে অগ্নির বড় বড় লেলিহান শিখা বের হয়ে কিছু সংখ্যক লোককে ধ্বংসন করবে এবং কিছু সংখ্যক লোককে চুম্বকের ন্যায় আকর্ষণ করে জাহান্নামের অতল গর্ভে টেনে নিয়ে যাবে। এইরূপ ভীষণ বিপদ সংকট মুহূর্তে লোকেদের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি তাদের সাহায্যকারী হবে। অতঃপর মুমিন মুসলমানগণ যখন তাদের নূরের মশালের সাহায্যে পুলসিরাত পার হতে থাকবে, তখন মুনাফিকগণ তাদের পেছন হতে ঈমানদারগণকে অনুসরণ করতে চাইবে, কিন্তু তারা মুমিনদের সঙ্গী হতে পারবে না। এমনই সময় দোজখ হতে প্রজ্বলিত অগ্নিশিখা বের হয়ে আসবে। এই প্রজ্বলিত অগ্নিশিখা মুনাফিকদেরকে একসঙ্গে টেনে দোজখের সর্বনিম্ন স্তরে নিয়ে যাবে। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে, বান্দাকে মহান আল্লাহ পাকের আদেশ পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলসিরাতের বিভিন্ন ঘাঁটিতে আটক করা হবে। প্রথম ঘাঁটিতে ঈমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বান্দা যদি কুপুরীয় অহংকার থেকে নিজেকে মুক্ত রাখে, তবেই তাকে মার্জনা করা হবে, আর তা না হলে তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় ঘাঁটিতে নামাজের ব্যাপারে, তৃতীয় ঘাঁটিতে যাকাতের ব্যাপারে, চতুর্থ ঘাঁটিতে রোজার ব্যাপারে, পঞ্চম ঘাঁটিতে হজ উমরার ব্যাপারে, ষষ্ঠ ঘাঁটিতে অজু ও ফরজ গোসলের ব্যাপারে এবং সপ্তম ঘাঁটিতে মাতা পিতা ও আত্মীয় স্বজনদের সাথে সৎ ও অসৎ আচরণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই সকল ঘাঁটিতে যথাযথ উত্তর প্রদানে সক্ষম হলে বান্দা নির্বিঘ্নে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্যথায় নিচের জাহান্নামের আগুনে নিপতিত হয়ে কষ্ট ভোগ করতে থাকবে। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঘাঁটি থেকে উচ্চকণ্ঠে দোয়া করবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতদেরকে মার্জনা করুন। হে আল্লাহ, আমার উম্মতদেরকে মার্জনা করুন। আর তখন তাতে লোকজনের এত বেশি ভিড় হবে যে একজন আরেকজনের উপর চড়ে বসবে। এই অবস্থায় সেতুটি প্রবল বাতাসে সাগরের দোদুল্যমান জাহাজের ন্যায় দুলতে থাকবে। তা সত্ত্বেও যারা রক্ষা পাওয়ার, তারা আল্লাহ পাকের কুদরতে পার হয়ে যাবে। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মানুষ যখন সেতু পার হতে থাকবে, তখন তাদের সামনে পেছনে, উপরে নিচে, উত্তর দক্ষিণে, চতুর্দিকে কেবল আগুন প্রজ্বলিত থাকবে।
হাদিস শরীফে আরও বর্ণিত আছে, একদল লোক আগুনের ভয়ে ফুলসিরাতের মধ্যস্থলে দাঁড়িয়ে কাঁদতে শুরু করবে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? উত্তরে তারা বলবে, আগুনের ভয়ে। তিনি আবারও প্রশ্ন করবেন, দুনিয়ায় তোমরা কিভাবে সমুদ্র পার হয়েছিলে? তারা বলবে, নৌকা বা জাহাজে চড়ে। ফেরেশতাগণ তখন সেই সব মসজিদগুলোকে নৌযানের আকারে উপস্থিত করবেন, যেগুলোতে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছিল। তাতে চড়ে তারা ফুলসিরাত অতিক্রম করবে। তখন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলা হবে, এগুলো সেসব মসজিদ যাতে তোমরা জামাতের সাথে নামাজ পড়েছিলে। সুবহানাল্লাহ।